আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি ঘটনা ঘটে গিয়েছে আজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি শামীমা সুলতানা, তার পিছনে দেওয়ালে দুইটি ছবি ঝুলানো ছিল। আপনারা বুঝতে পারছেন একটু হলেও। একটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আরেকটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছবিটা তিনি আজকে সরে ফেলেছেন, সেই দেওয়ালে আর রাখেনি। তারপরে সেটা তিনি ফেসবুকে দিয়েছেন একটা স্ট্যাটাস। এটা নিয়ে অনেক তোলপাড়। আওয়ামী লীগের নেতাকর্মীর ঘুম নেই, অনেকটাই রেগে গিয়েছেন। সর্বনাশ, কি ক্ষতিটাই করেছে। একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছবি দেওয়ালে ঝুলে রাখা, আর সেই প্রধানমন্ত্রীর ছবি নামানো মানে গদি থেকেই বুঝি সরে ফেললেন তাকে। দর্শক, এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে আজকে। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা গড়ে উঠেছে এই গত 15 থেকে 16 দিনে, 10,000 গ্রেপ্তার, 210 জনের মৃত্যু এ পর্যন্ত। দর্শক, সেই শামীমা সুলতানা সম্পূর্ণ দায় করছেন সরকারকে। সরকারের কারণেই এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে। তিনি বলছেন, সরকার যদি প্রথমে কোটা সংস্কার আন্দোলন যদি মেনে নিতেন, তাহলে 210 জনের প্রাণ আজকে ঝরে যেত না। আর এই 10,000-এরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। তারা কারাগারে কী অবস্থায় রয়েছেন, কারোর সাথে কারো যোগাযোগ করতে দিচ্ছে না, এবং অনেক ছেলেপেলের নামে বা তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। গত কয়েকদিনে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে জামায়াত, বিএনপি, শিবির এবং শিক্ষার্থীকে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, রাজপথে কোনো ছেলে যদি চলাফেরা করে, তার মোবাইলে যদি কোনো আন্দোলনের ভিডিও থাকে, তারপরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাই নয়, কেউ যদি কোনো কাজে যায়, সন্দেহ যদি হয় পুলিশের মনে, তাকে জামাত, বিএনপি বলে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক আন্দোলন হচ্ছে রাজপথে, সেসব আন্দোলনে পুলিশ ছত্রভঙ্গ করছে। এই সব কিছু মিলে শামীমা সুলতানা তিনি দায়ী করেছেন সরকারকে। আর সরকার যদি কোটা সংস্কার আন্দোলন প্রথমে মেনে নিত, আর যদি তিনি একটি বক্তব্য না দিতেন, তাহলে আজকে এই ঘটনাগুলো হয়তো ঘটতো না। এমনটাই দাবি করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি শামীমা সুলতানা। দর্শক, এ পর্যন্ত আন্দোলন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আসিফ, বাকের, নাহিদ। 6 জনকে ডিবির কার্যালয়ে রাখা হয়েছিল। আজকে কয়েকদিন যাবত তারা সেখানেই ছিল। তারা সেখান থেকে মুক্তি পেল। তাদের কাছে জানা গিয়েছে তারা অনাহারে ছিল 36 ঘন্টা, তাদের কোনো খাবার দেয়নি।